জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করা না করার বিষয়টি। অভ্যুত্থানের সাথে জড়িত থাকা বড় একটা অংশ চেয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়। তৎকালীন সময়ে বিএনপির ভেটো আটকে দেয় শাহাবুদ্দিন চুপ্পুর সেই বিদায়। তবে এবার আর রক্ষা হচ্ছে না শাহাবুদ্দিন চুপ্পুর। জানা যায়, স্বাস্থ্যগত জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী ২-১ দিনের মধ্যেই তিনি বঙ্গভবন ছেড়ে বিদায় নিতে পারেন বলে বঙ্গভবনের অত্যন্ত উচ্চপদস্থ ও দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। কিছুদিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যুক্তরাজ্য থেকে মেডিকেল চেকআপ শেষ করে দেশে ফিরেছিলেন। তবে দেশে ফেরার পর ২ দফায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষার পর তার হৃদরোগজনিত জটিলতার পাশাপাশি নতুন করে জটিল নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পূর্ণ বিশ্রামে থাকার এবং দ্রুত সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জরুরি পরামর্শ দিয়েছে। তবে চিকিৎসার কারণ দেখানো হলেও পর্দার অন্তরালে ভিন্ন খবরও রটেছে। বিদেশে চিকিৎসাধীন অবস্থায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপনে কথা বলা ও গভীর ষড়যন্ত্রের জাল বোনার কথা বলছেন কেউ কেউ। আর সেই তথ্যই গোয়েন্দা সংস্থার কাছে চলে আসায় তার পদত্যাগের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করেন তাহলে কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি, সেটি নিয়ে চলছে এখন নানা হিসেব নিকেশ। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন জানাচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসকে করা হোক পরবর্তী রাষ্ট্রপতি। মাল্টিমিডিয়া ডেস্ক, ব্রেকিং নিউজ।